আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেসিফিক কিছু স্টুডেন্টদের জন্য। স্পেসিফিক বললাম এই কারণে, কারণ আজকে হচ্ছে ওই সকল স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করব যাদের বাজেট খুবই কম। খুবই কম বলতে একবারে টাইট বাজেট, যেটা অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে 5 থেকে 7, 8, 10 লাখ টাকার ভিতরে। ঠিক আছে? তো তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা, কারণ নর্মালি হচ্ছে সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একরকম থাকে না। ঠিক আছে, তো আমি কিছু কান্ট্রি সাজেস্ট করব, অ্যারাউন্ড 4-5টা কান্ট্রি সাজেস্ট করব যেগুলোতে আপনি মোটামুটি একটু কম খরচের ভিতরে বা এই 5 থেকে 7-8 লাখ টাকার ভিতরে চলে আসতে পারবেন। কিন্তু ভিডিও শুরুর আগে আমি একটা জিনিস বলে রাখি, মূলত হচ্ছে এইখানে আমি জাস্ট অফিসিয়াল যে কস্টিংগুলো আছে, অফিসিয়াল কস্টিং বলতে আপনার টিউশন ফিস, আপনার হচ্ছে টিউশন দ্যাট মিনস সেমিস্টার ফিস, এরপর হচ্ছে আপনার কিছু ভিসা প্রসেসিংয়ের কস্ট, অফিসিয়াল যে কস্টিংগুলো আছে ওগুলা নিয়ে আপনাকে আমি ধারণা দিব, ওগুলো নিয়ে হচ্ছে কান্ট্রিটার কথা বলবো। এখন ব্যাপার হচ্ছে, সাপোজ আপনার হচ্ছে ব্যাংক লোন নিতে হবে, ঠিক আছে, বা হচ্ছে ডকুমেন্টেশন অনেক ঝামেলা আছে, ডকুমেন্টেশন হচ্ছে এপাশ ওপাশ দেখা যাচ্ছে যে প্রচুর প্রবলেম, তো ওগুলার কারেকশন করতে হবে, ওগুলার রেডি করতে হবে, তো ওগুলার যে কস্টে বা অ্যাকোমোডেশন ওগুলো আপনি নিজে অ্যাড করে নেবেন। বাট আমি শুধু এখানে আলোচনা করব যে আপনি কম টিউশন ফিস দিয়ে, কম সেমিস্টার ফিস দিয়ে আপনি কোন কান্ট্রিগুলোতে যেতে পারবেন। তো শুরু করি। এর ভিতরে ফার্স্ট যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার ওই ঢাবি বুয়েটের স্টুডেন্টরাও মানে এটার জন্য পাগল হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি সবাই এই কান্ট্রিটা গেস করতে পারতেছেন কোন কান্ট্রি। এটা হচ্ছে ইতালি। তো ইতালিতে কস্টিং একেবারেই জিরো বললেই চলে, কারণ হচ্ছে আপনার টিউশন ফিস টোটালি ফ্রি। ঠিক আছে, আপনার টিউশন ফিস নাই। বিশেষ করে যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য তো অ্যাভেলেবেল স্কলারশিপ থাকে। ঠিক আছে, তো আপনি চাইলেই স্কলারশিপ গ্র্যাব করতে পারবেন। টিউশন ফি ফ্রি হয়ে যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে ভিসা প্রসেসিং ডকুমেন্টেশন দিয়ে হয়তো 2-4 লাখ টাকা খরচ হবে। আর হচ্ছে এর পাশাপাশি যারা অনার্সে যাবেন মানে ব্যাচেলরে যাবেন তাদের টিউশন ফিও কম, খুব বেশি হলে 1500-2000 ইউরো টিউশন ফি, যদিও অনার্সেও অ্যাভেলেবেল স্কলারশিপ পাওয়া যায়। ঠিক আছে, তো ইতালি হচ্ছে ফার্স্টে আমি রাখছি যেহেতু সবার কাছে এটা পপুলার অনেক। আর হচ্ছে ইতালির কস্টিংটাও কম, বাংলাদেশে অ্যাম্বাসি আছে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে সেকেন্ডে আমি আলোচনা করব সেম ইতালির মতোই, বাট ইতালি থেকে কয়েক গুণ বেটার সার্ভিস তারা প্রোভাইড করে, এবং ওখানে লিভিং, ওখানে থাকা খাওয়া টোটালি ডিফারেন্ট, ইতালির থেকে অনেকটা ডেভেলপড। তো এই কান্ট্রিটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানির পাশে একটা কান্ট্রি। অনেকে হয়তো বা এর নাম শুনেছেন বা জানেন, রিসেন্টলি গত 2-4 বছর ধরে ছেলেপেলেরা যাচ্ছে ওখানে, ভালো স্টুডেন্টরা ফ্লো করতেছে। সো অস্ট্রিয়াতেও যারা মাস্টার্স করবেন, মাস্টার্সের জন্য টিউশন ফি থাকে টোটালি ফ্রি। ঠিক আছে, অস্ট্রিয়া অ্যাজ লাইক জার্মানির মতো, জার্মানিতে যেরকম টিউশন ফি ফ্রি অস্ট্রিয়াতেও সেম, বাট জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হচ্ছে, অস্ট্রিয়াতে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগছে না। আপনাকে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়, অস্ট্রিয়াতে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে চলে আসতে পারছেন। তো ইতালি, অস্ট্রিয়া টিউশন ফি টোটালি জিরো, আপনি জিরো টিউশন ফি দিয়ে চলে আসতে পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি থার্ড আর একটা কান্ট্রি বলি, সেটা হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিকেও মাস্টার্সের টিউশন ফি অলমোস্ট নাই বললেই চলে। কিছু কিছু সাবজেক্টে স্কলারশিপ, টোটালি টিউশন ফি জিরো। আর কিছু কিছু সাবজেক্টে অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে 1500, 2000 বা 2500 ইউরো, দ্যাট মিনস বাংলাদেশি টাকায় আপনার 3 লাখ 4 লাখ টাকা টিউশন ফিস। ঠিক আছে, তো 3-4 লাখ টাকা টিউশন ফিস, আর হচ্ছে 2-1 লাখ 3 লাখ টাকা অ্যাড করেন সাথে ভিসা প্রসেসিং, এটা সেটা এয়ার ফেয়ার, তো মোটামুটি 5 থেকে 7 লাখ টাকার ভিতরে এই কান্ট্রিগুলোতে আপনি মুভ করতে পারছেন। ঠিক আছে, আর চেক রিপাবলিক এবং অস্ট্রিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে, আর ইতালি বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করতে পারবেন। তো অস্ট্রিয়া, চেক রিপাবলিক এবং হচ্ছে আপনার ইতালি, 3টা কান্ট্রি গেল। এরপরে যদি আমি আরেকটা কান্ট্রি বলি, সেটা হচ্ছে ফ্রান্স বা হাঙ্গেরি। বিশেষ করে ফ্রান্স এবং হাঙ্গেরি শুধুমাত্র মাস্টার্স স্টুডেন্টদের জন্য, মাস্টার্স স্টুডেন্টরা এখানে কম খরচে যেতে পারবেন। ঠিক আছে, আর ব্যাচেলরে যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক এবং হচ্ছে ইতালিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, বাট হাঙ্গেরি এবং হচ্ছে যদি আপনি ফ্রান্সে অ্যাপ্লাই করতে চান, অফকোর্স মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে। ব্যাচেলরে আপনি কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন না, ব্যাচেলরে ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটিগুলো আছে খুবই হাই টিউশন ফিস। সো মোটামুটি হচ্ছে কম খরচে যদি পড়তে চান, মাস্টার্সে অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে আপনি 3 থেকে 4 হাজার ইউরোর ভিতরে ভালো ভালো কিছু পাবলিক ইউনিভার্সিটি পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আপনার হাঙ্গেরি গেল, ফ্রান্স গেল। তো মূলত এই কান্ট্রিগুলোর টিউশন ফি অনেক কম। ঠিক আছে, আর কোনো কান্ট্রি না, এই যে এই কান্ট্রিগুলো অ্যাভেলেবেল মোটামুটি। ঠিক আছে, আপনি হচ্ছে ইতালি, অস্ট্রিয়া, আমি আবারও বলে দিচ্ছি, ইতালি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ফ্রান্স, হাঙ্গেরি।
ঠিক আছে। আর এর পাশাপাশি যদি ধরতে চান সেক্ষেত্রে লাটভিয়া এবং লিথুনিয়া আছে শুধুমাত্র মাস্টার্স স্টুডেন্টের জন্য, ঠিক আছে। দেখেন একটা জিনিস কি, আমার এই ভিডিওটার ম্যাক্সিমাম বলতে পারেন যে ভিডিওটার উপকারিতা বা হচ্ছে যারা উপকৃত হবেন তারাই হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট, ঠিক আছে। ব্যাচেলরে আসলে পৃথিবীর সব কান্ট্রিতে ব্যাচেলর ওরকম টিউশন ফি কম পাওয়াটা খুবই টাফ, ইভেন স্কলারশিপও নাই। মাস্টার্সে মোটামুটি ভালো স্কলারশিপ থাকে এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে টিউশন ফিসটাও কম থাকে। স্কলারশিপ না পেলেও মোটামুটি একটু লো কস্টে পড়াশোনা করতে পারতেছেন। বাট ব্যাচেলরে কম খরচে পাওয়া বা টিউশন ফিস দেখা যাচ্ছে যে নাই, একবারে পুরো ফান্ডেড স্কলারশিপ পাওয়া খুবই টাফ, ঠিক আছে। তো ব্যাচেলরের স্টুডেন্টরা তারা হচ্ছে অস্ট্রিয়া কিংবা ইতালি ট্রাই করতে পারেন। আর বাকি সব কান্ট্রি, যার 4-5টা কান্ট্রি বললাম, টোটালি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য। আর আমি প্রত্যেকটা কান্ট্রি নিয়েই কাজ করি। আমাদের মাধ্যমে আপনি প্রত্যেকটা কান্ট্রির জন্য সার্ভিস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিংবা যদি হচ্ছে কোনো ইনফো দরকার পড়ে, ফিল ফ্রি টু নক, কোনো সমস্যা নেই। আপনি আমাকে হচ্ছে মেসেজ করতে পারেন, কমেন্টস করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউ ইনশাল্লাহ। ওকে, তো ট্রাই করেন, ইনশাল্লাহ ট্রাই করেন। আর হচ্ছে এর পাশাপাশি মূলত হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন যে কস্টিংগুলো আছে ওগুলো অ্যাড করে নেবেন। কারণ হচ্ছে অনেকের ডকুমেন্টস তৈরি থাকে, অনেকের ডকুমেন্টস ঠিকঠাক থাকে, অনেকের ব্যাংক ঠিক থাকে, অনেকের ব্যাংক লোন দিতে হয়। তো আপ টু পার্সন আপনি হচ্ছে ওগুলা পার্সন টু পার্সন ভ্যারি করে বাকি কস্টিং। বাট মোটামুটি এই 4-5-6টা কান্ট্রিতে আপনি মোটামুটি 5 থেকে 8 লাখ টাকার ভিতরে বাজেট রাখতে পারেন। যাদের বাজেট 5 থেকে 8 লাখ টাকা তারা এই কান্ট্রিগুলো চুজ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।